চুল দাড়ি সাদা রাখা কি ইহুদি খ্রিস্টানদের আলাদা? আসলে আমি মনে করি প্রশ্নটা এই জন্য করেছেন, কিছু আলেম বলেছেন যে চুল দাড়ি সাদা রাখা, যাদের চুল দাড়ি পেকে যাচ্ছে তারা যদি সাদা অবস্থায় ছেড়ে দেয়, এটা ইহুদি খ্রিস্টানদের আলাদা। তাদের মনে প্রশ্ন দলিল ওকে বলেন যে দলিল আমাদের জানা নেই কোনো দলিল যে সাদা দাড়ি রাখা যাবে না, একটি দলিল দেখাতে হবে। আজ পর্যন্ত আমি জানি না। আমার তো ওলামায়ে কেরাম আছেন, যদি কোনো দলিল জানা থাকে আফিদুনি আফাদাকুম, আমাকে বলুন, আমি আজকে আমার অজ্ঞতা দূর করব, কিন্তু কোনো দলিল নেই। এই জন্য এই মাসলার তাহকিক হচ্ছে যে চুল, পাকা চুল বা পাকা দাড়িকে হেজাব লাগানো, রঙানো মুস্তাহাব, বাস, এর বেশি নয়। ওয়াজিব না, ফরজ না, কিছু মুস্তাহাব করলে ভালো। আর যদি কেউ সাদাতে রেখে দেয় জায়েজ, তাতে কোনো অসুবিধা নেই। যদি কেউ রং নাই, দুই রং জায়েজ রয়েছে। একটি হচ্ছে শুধু মেহেদি দিয়ে, যেটা লালের দিকে যাবে পুরোপুরি। আরেকটি হচ্ছে মেহেদি হেন্না এবং কাতাম মিলিয়ে। হাদিস সুনানে নাসাইতে রয়েছে, ইন্না আহসানা মা গায়্যাতু বিহি শাই আল হেন্না ওয়াল কাতাম, সবচেয়ে ভালো আহসান। আদি মাদ্রাসা ছাত্র ভালো কিছু তাজিল আহসানা মা গায়্যাতু বিহি শাই, যদি সাদা চুলকে তোমরা পরিবর্তন করতে চাও, চেঞ্জ করতে চাও, রং বদলাতে চাও, সবচেয়ে ভালো হচ্ছে দুটোর মিক্স করবে। একটা হচ্ছে হেন্না মানে মেহেদি, আরেকটি হচ্ছে কাতাম, এক ধরনের কাজ যেটাতে ব্যাখ্যা যারা করেছেন সালেহীন তারা বলেছেন দর্শকারগণ, সেটা হচ্ছে কালোর দিকে নিয়ে যায়। দুটোর সংমিশ্রণে সেটা কি হবে? আসওয়াদ মাইল আল হুমরা, লাল এবং কালো সংমিশ্রণ হবে, ব্রাউন হবে। জি, আমি একসময় প্রথম দিকে একটু অল্প, আমাদের বেশি দিন রং শুরু হয়নি, আমি শুরু হেজাব হেনা লাগিয়েছিলাম। দেখলাম যে সেটাতে যেগুলো কালো আছে, আমার অনেক কালো সেট আছে, সেটা কিন্তু কালো কোন হয়ে যাচ্ছে কি সবগুলো তো লাল করে দিচ্ছে না, আমাদের কালো তো লাল করতে বলা হয়। তো তারপর এই হাদিসে যখন আসলো যে শুধু হেনা মেহেদি চাইতে দুটোর সংমিশ্রণ বেশি আসান, তো আমার তাকিয়ে আর অনেকে দেখেছেন আপনারা দেখবেন ফুটবলটি যে দুটো মিক্স করে যদি ব্রাউন করে এটা বেশি উত্তম। আর মধ্যে পৌঁছানো কালো জায়েজ নয়, কালো জায়েজ একেবারে কালো করে যুবকের মতো, এটা জায়েজ নয়। আল্লাহু তাআলা মসজিদের পাশে, হুকুম আছে সুন্নাত মুস্তাহাব। মসজিদের পাশে এক মহিলা বসবাস করে, তিনি জুমার নামাজ মসজিদের জামাতের সাথে পড়তে চান, কিন্তু মসজিদে মহিলাদের নামাজ পড়ার কোনো ব্যবস্থা নেই। তাই তিনি বাড়িতেই বসে জুমার খুতবা শুনেন এবং জামাতের সঙ্গে নামাজ আদায় করেন। তিনি কি এরকম করতে পারেন বাড়িতে? দুটো শর্তের সাথে করতে পারে। মসজিদের ইমামের তাকবীরাত শুনতে পাচ্ছেন, এক। দুই নম্বর হচ্ছে মসজিদের সাথে তার বাড়ি লাগানো আছে, সেটে আছে। হ্যাঁ, তার দেওয়ালের সাথে দেওয়াল সেটে আছে, মসজিদের সাথে তো বাড়ি জমি, কিন্তু মাঝখানে বড় রাস্তা আছে, অথবা আরো দু একটা বাড়ি আছে, অথবা আরো স্কুলের বিল্ডিং, মাদ্রাসার বিল্ডিং আছে, তারপরে বাড়ি, কিন্তু মাইকের আওয়াজ শোনা যাচ্ছে। আর শুধু আওয়াজ শুনে একটু করা যায় না, বিচ্ছিন্ন তাড়াতাড়ি সালাত আদায় করা যায় না। শেয়ার মার্কেটে ব্যবসা করা জায়েজ না? শেয়ার মার্কেট ব্যাপক মাসলা, আল্লাহ তাআলা ব্যাপক মাসলা, আমরা জানি এই মাসলা খুব চেষ্টা করে জন্য রেখে দিচ্ছি। হালাল হলে হালাল, যদি তার কন্ডিশনগুলো শর্তগুলো ঠিক থাকে। আর যদি দেখা যায় যে তাকে হারামের বিভিন্ন দিক আছে, যে দিকগুলি বই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সবাইগুলি রয়েছে, সবাইগুলো নীতিমালা, সেগুলিকে হারামের আওতাভুক্ত না। কেউ যদি 3 দিনের বেশি ঝগড়া করে কথা না বলে তো কি হবে? 3 দিনের বেশি কোনো মুসলিম আর মুসলিমের সাথে যদি কথা না বলে, তাহলে সেই ব্যক্তি গুনাহগার, সেই ব্যক্তি বা উভয় ব্যক্তি গুনাহগার। এবং সহিহ হাদিস, যখন ফেরেশতারা তাদের ওই দুইজনে ঝগড়া করেছে, কথা বলছে না, দেখা কত কথা বলার সুযোগ আছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, এই একদিনের রাস্তাটা হচ্ছে বইগুলি নাম দিচ্ছে। এরকম যদি হয় তাহলে আমলগুলি যখন নামাজ রোজা ইবাদত করতে গিয়ে আমল উপরে ফেরেশতারা নিয়ে যাচ্ছে, তখন আল্লাহ বলেন না 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 না, উপরে নিয়ে আসা হবে, ওদের আমল নিয়ে না। আনজিরু হাযাইনি, হাদিস বলতে শোনেন, কারণ আমাদের সম্পর্কের অবস্থা খুবই খারাপ দুনিয়ার তুচ্ছ স্বার্থের জন্য। মন করে আমাদের খুব ছোট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে আমাদের সমাজে। একটুতে ঝগড়া, একটুতে গন্ডগোল, একটুতে সুন্নত নিয়ে ঝগড়া করে না কথা বলছে, এটা অথচ সুন্নত না করলে চলবে।
তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনজিরু হাযাইন, এই দুইজনকে সময় দাও, হাত্তা ইয়াস্তারিয়া, যতদিন তারা মীমাংসা না করলে তাদের আমল উপরে নিয়ে আসিও না আমার কাছে। সুবহানাল্লাহ, আমল কবুল হবে। সাবধান, আল্লাহর রাস্তে। আর কি করতে হবে? আপনাকে আপন জায়গা থেকে চেষ্টা করতে হবে। সবচেয়ে সর্বনিম্ন চেষ্টা, ও কথা বলে না, আপনি এখানে আসসালামু আলাইকুম বলেন, সালাম আলাইকুম। যদি আপনাকে তাকাইলো, তাহলে বলেন কেমন আছেন, কেমন আছো ভাই। আর যদি না তাকাই, যখনই ওখান থেকে বুঝবেন আপনি তার পাশ দিয়ে সালাম আলাইকুম, ওয়াখাইরুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, সালাম দিয়ে দিলে আপনি গুনাহ থেকে মুক্ত হয়ে গেলেন। এক পক্ষ কখনো গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। ঠিক জি, শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। আলহামদুলিল্লাহ, আমরা মালিক থেকে নিয়ে আমাদের পথ থেকে এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা আর আমরা শুনলাম আমাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা, তার সঙ্গে সঙ্গে আমরা প্রশ্ন উত্তর শুনলাম। আর যারা এই সকল উপস্থিত হয়েছেন এখানে বাইরে থেকে, সকলের জন্য